আমি আজকে সেকেন্ড টাইম বরবাদ দেখতে আসছি। আমি ঈদে অলরেডি একবার বরবাদ দেখেছি। আজকে প্রিমিয়ারে আমি সাকিব খানের সাথে বসে আমাদের সব যে আর্টিস্টরা আছে সবাই মিলে বরবাদ দেখবো। তো আমার কাছে খুব ভালো লাগছে, কারণ বরবাদ সিনেমাটা আসলে সেকেন্ড টাইম দেখার মতো সিনেমায় সাকিব খান, আমাদের কিং খান, তার যে অ্যাক্টিং, আমাদের সাকিব খানের যে অ্যাক্টিং, মানে এটা অসাধারণ। এই সিনেমা মনে আমি আরো 5 বার দেখতে পারবো, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। অ্যান্ড ডিরেকশন, মেহেদী হাসান হৃদয় এত ভালো ডিরেকশন দিয়েছে, আমি এই সিনেমা আসলে 5 বার দেখতে পারবো। নাটক থেকে এসে যদি একটা ডিরেক্টর তার প্রথম সিনেমাতে এরকম ধামাকা দিয়ে দেয়, তাহলে চিন্তা করেন আর যে আরো ডিরেক্টররা আছে, নাটকের ভালো ভালো যে ডিরেক্টররা আছে, যারা নাম করা ডিরেক্টর, ওরাও যদি আস্তে আস্তে সিনেমায় আসে, তাহলে কত বড় বড় ধামাকা বাংলাদেশে হবে। শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে আসলে পুরো বিশ্বে সাকিব খান হিট। সাকিব খানকে কম বেশি সবাই মানুষ চিনে। বাংলাদেশের বাইরে প্রত্যেকটা মানুষই সাকিব খানকে চিনে কম বেশি। আপনি যদি নিউ ইয়র্কে যান, আপনি আমেরিকায় যান, লন্ডনে যান, কানাডায় যান, সাকিব খানকে কম বেশি মানুষজন চিনে। তার নাম আসলে ওই ক্যাটাগরিতে পৌঁছে গিয়েছে। আর সাকিব খানকে দেখে কোনোদিনই কেউ নাক ছিটকাতো না। আমার কাছে মনে হয় যে ধীরে ধীরে আমরা যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি করছে, সাকিব খানের মেকআপ, তার লুক, সব কিছু উন্নতি হচ্ছে, আর এখন সাকিব খানকে দেখতে আরও ভালো লাগে। সাকিব খান সাকিব খান, সাকিব খানের কোনো তুলনা হয় না। অবশ্যই সাকিব খানের বয়স কমতেছে। এখন সাকিব খানের যেটা বয়স, তার থেকে 10 গুণ ছোট তাকে লাগে, আসলে 10 বছর ছোট লাগে। এটা আসলে পুরাপুরি এটা ম্যাটার করে মেইনটেন্সের উপরে। সাকিব খান নিজেকে অনেক ভালো মেইনটেন করেছেন। তাকে আসলে সাকিব খান হলো স্বপ্নের নায়ক আমার কাছে মনে হয়। বাংলাদেশে বরবাদের টিকিট পাওয়া যায় নাই, কিন্তু দেশের বাইরে মুক্তি দিয়েছে বরবাদ। হাউসফুল যাচ্ছে, প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাচ্ছে, সাকিব বরবাদ এপিসোডে পুরো দেখেন, দেশের বাইরে কিন্তু হাউসফুল যাচ্ছে। আমি তো এটাই বললাম যে সাকিব খানকে দেশের বাইরে প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করে। এই জন্য দেশের বাইরে যে শোগুলো হচ্ছে, এই শোগুলোতেও এখন হাউসফুল যাচ্ছে। ঠিক, দর্শক হলমুখী হচ্ছে, এটা আমাদের জন্য আসলে খুশির খবর। কারণ বাংলা সিনেমা সামনের দিকে আগাচ্ছে। দাগি দেখে মানুষ, দাগিও অনেক ভালো একটা সিনেমা, যেটা সবাই দেখেছে, এখনো দেখছে। বরবাদও হাউসফুল, জঙ্গলিও হাউসফুল। তো প্রত্যেকটা সিনেমা যেগুলো আসে প্রত্যেকটাই হাউসফুল। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা কাজ করার উৎসাহ পাই। আমি যেমন ছোট পর্দায় কাজ করি, কিন্তু আমি এখন কাজ করার উৎসাহ পাচ্ছি যে বড় পর্দায় আমিও তাহলে কাজ করব। সাকিব খানের সাথে কাজ করে এটা তো স্বপ্নই। এটা তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নায়িকারই এটা একটা স্বপ্ন। যারা যারা কাজ করেন, প্রত্যেকটা নায়িকাই চায় সাকিব খানের সাথে কাজ করতে, কারণ বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান ইজ দ্য বেস্ট। কাজ করেছেন, ব্যক্তিগতভাবে আপনি কাজ করছেন, অনেকেই বলছে যে শুধুমাত্র বছরে 2টা ছবি মুক্তি দিয়ে মেগাস্টার হওয়া যায় না, ছাড়া ছবি রিলিজ করলে হয়তো এরকম খারাপ পাবে না। আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? মেগাস্টার অনেকেই বলছে যে বছরে মাত্র 2টা ছবি রিলিজ করে সুপারস্টার বা মেগাস্টার হওয়া যায় না, সারা বছর ছবি রিলিজ করা উচিত। শাকিব খান এই ধারণা পাল্টে দিয়েছে, কারণ সে বছরে 2টা সিনেমা মুক্তি দিক আর একটা সিনেমা মুক্তি দিক, ঈদে মুক্তি দিক আর ঈদ ছাড়া মুক্তি দিক, সে তো মেগাস্টার। সে তো অনেক আগে থেকেই মেগাস্টার। এখন আপনারা বলেন, আরও তো অনেক নায়ক আছে, বাট আর কেউ কি মেগাস্টার হয়েছে? না। আমাকে আইটেম গার্ল হিসেবে তুলনা করছে, আমি তো এইটা প্রথম শুনলাম। সত্যি নাকি? না না না, একদমই না। বলিউড, হ্যাঁ, আমাকে অনেকে তামিল নায়িকাদের মতো বলে। আমার হয়তো ফেস কাটিং বলে যে তামিল নায়িকা বা বলিউডের মতো। ওইটা আমি নিজেকে ক্যারি করি ওইভাবে। আমার নিজেকে ফিটফাট রাখতে অনেক পছন্দ, আমার ভালো লাগে, তাই আমি ওইভাবে থাকি। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই। সামনে আমি ওটিটি করছি, কিছু ভালো ভালো নাটক আসছে আমার।
আর আমি ওটিটি নিয়ে একটু বিজি আছি। এখন আমি আসলে ওটিটির দিকে ঝুঁকে যাচ্ছি, আর ইনশাল্লাহ আমি ফিল্ম করব। আপু অনেকেই তো মুভি থেকে মুভ করছে, আপনি কবে মুভিতে মুভ করেন? আমার খুব ইচ্ছা আছে যে ভালো গল্প, ভালো নায়ক, যদি ভালো আর্টিস্ট থাকে, ভালো ডিরেক্টর থাকে, আমি অবশ্যই, আমাকে সবাই আসলে মুভির জন্যই বলে যে আমি কেন বাংলা সিনেমা করি না, আমাকে কেন বড় পর্দায় দেখা যায় না। তো আমার ইচ্ছা আছে, এই বছরই আমার করার ইচ্ছা আছে। আপু একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন জীবন সঙ্গী পেয়েছেন নাকি এখন? না, আমি তো এখনো কাউকে পাই নাই। আপনারা তো খুঁজে দেওয়ার কথা আমার জন্য জীবন সঙ্গী, কেমন কোথায়? ছেলে চান? বলেন। আমি লাভিং, কেয়ারিং, হ্যান্ডসাম আর ভালো, আমাকে ভালোবাসবে এরকম ছেলে চাই। আর একটা মেয়ে আসলে কি বাঁচায়? বার্ষিক ইনকাম কত রাখতে হবে? মাসিক ইনকাম আসলে ভালোবাসা থাকলে মাসিক ইনকাম কম থাকুক বেশি থাকুক এটা আসলে ম্যাটার করে না। ভালোবাসা যদি বেশি বেশি থাকে, মাসিক ইনকাম আসলে 5 লাখ থাকলেও ম্যাটার করে না। কোন জেলার ছেলেকে পছন্দ করেন? আমি এরকম, আমার কোনো ধরা বাঁধা নেই যে কোনো জেলার ছেলেকে পছন্দ করতে হবে। একটা হিন্দু ছেলে, ভালো ছেলে আমার জন্য খুঁজে দেবে। আচ্ছা, তাহলে অবশেষে আপনি হিন্দু ছেলে বিয়ে করতে চান? অবশেষে মানে কি আমার, অবশেষে মানে কি আমার, আমি নিজেই তো সনাতন ধর্ম, তো আমি তো হিন্দু ছেলে বিয়ে করব। আমার বাচ্চা কাছে হবে না? বরবাদের কোনো ডায়লগ নাই, বরবাদ হলো আরে ভাই আমরা সামনে আগান বলতে পারবেন সবাই পিছায় ভাই এর সামনে আগানোর দরকার কি বলেন? এই সামনে আগে আপনারা সামনে আগান এরকম একটা নিউজ হলো নাকি তো কি নতুন নতুন আপনারা ভরে আমি আজকে সেকেন্ড টাইম